নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজ রবিবার, শ্রাবণ মাস তো চলছেই। আর আপনারা জানেন শ্রাবণ মাস আমি পুরো মাসটাই আমি ব্রত পালন করি। আর শ্রাবণ মাস মানেই আমি নানান রকম তীর্থস্থান যাব। তো এবারে তো আমি ঠিক করেছি যে যত জগন্নাথ মন্দির আছে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের কাছাকাছি, সেখানেই আমি যাব। তো আগের বারে আপনারা দেখেছেন যে আমি চাকদাহ জগন্নাথ মন্দিরে গেছিলাম। আজকে যাচ্ছি হাবিবপুর জগন্নাথ মন্দিরে। বহুদিনের ইচ্ছা ছিল আমার যে আমি যাব হাবিবপুর ইস্কনে এবং সেখানে আমি জগন্নাথ প্রভুকে আমি দর্শন করব। তো চলুন, আমি চলে এসেছি স্টেশনে আর আমি যাব হাবিবপুর ইস্কন মন্দির জগন্নাথ দেবের দর্শন করতে। এবং আপনারা প্রথম থেকে শেষ অবধি থাকবেন এবং আমি আপনাদেরকে বলে দেব কোথা থেকে কিভাবে আপনারা যাবেন, হাবিবপুরে কিভাবে পৌঁছাবেন, প্রসাদ কিভাবে আপনারা গ্রহণ করবেন, কোথা থেকে কালেক্ট করবেন, কুপন, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে শান্তিপুর লোকাল, যেটা একদম সোজা হাবিবপুরে গিয়ে দাঁড়াবে। আর এটা তো শিয়ালদার গাড়ি, শিয়ালদায় ব্যাক করছে। আমাদের গাড়ি শান্তিপুরে যাওয়ার জন্য 9:12-তে টাইম দিয়েছে, তো এক্ষুনি চলে আসবে। তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে আসছে, দেখো, দেখতেই পাচ্ছ। कृष्णनगर सिटी सियालदा लोकल प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। তো চলো, আমাদের ট্রেন এসে গেছে, বা ট্রেনে উঠবো, তারপরে সোজা পৌঁছে যাবো হাবিবপুর। कृष्णनगर তো বন্ধুরা, আমি হাবিবপুর স্টেশনে নেমে গেছি। এবার আমি চলে যাব এখান থেকে সোজা 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে টোটো বা অটো বা কিছু তো পেয়েই যাব। সেখান থেকে চলে যাব হাবিবপুর ইস্কন মন্দিরে। তো প্রথমবার এসেছি, সত্যি খুব ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছা ছিল। তো 2 নম্বরে ট্রেন দাঁড় করিয়েছে, সেখান থেকে ফুটব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তো এই হচ্ছে হাবিবপুর স্টেশন। তো দেখতেই পাচ্ছেন 9:12 ট্রেন ছিল, প্রায় 11:10 এখন। আর আমি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে ফুটব্রিজ ক্রস করে নেমে যাচ্ছি। এখান থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো কিছু একটা ধরে নেব। তো দেখো, স্টেশন থেকে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে যাচ্ছি নিচে। আর এখান থেকে একটুখানি হাঁটতে হবে টোটো বা অটো স্ট্যান্ডের দিকে, তারপরে সেখান থেকে আমরা চলে যাব হাবিবপুর মন্দিরে। তো এই দেখো, নেবেই একদম পাশেই হচ্ছে টোটো স্ট্যান্ড। তো বন্ধুরা, আমি এখন টোটোতে উঠে গেলাম। স্টেশন থেকে নেবেই এখানে আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আচ্ছা দাদা, এখানে এমনি পার হেড কত করে ভাড়া হাবিবপুর মন্দির অবধি? 15 টাকা। আচ্ছা, পার হেড আমাদের টোটো দাদা বলছে 15 টাকা করে। আর যদি কেউ রিজার্ভে যেতে চায়? যেটা বললাম আপনার 5 জনের ভাড়া। 5 জনের ভাড়া মানে 60 টাকা।
হ্যাঁ 5 জনের মতো হয় আচ্ছা, হ্যাঁ 5 জনের ভাড়া আপনাকে দিতে হবে 75 টাকা। আর এখান থেকে কত দূর? 10 মিনিট লাগে না। আরও কাছে। আচ্ছা আচ্ছা, তো চলুন, টোটোতে উঠে গেছি। টোটো দাদার সাথে গল্প করতে করতে মন্দিরে যাচ্ছি। চলে যাবেন না বদন পালেও যাবেন? না না, আমি ইস্কনেই যাব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, পরিবেশটা বেশ ভালো, গ্রাম্য পরিবেশ। দাদা বললেন যে বেশিক্ষণ লাগবে না, বলতে গেলে 10 মিনিটের কম সময় লাগবে। আপনাদেরকে আমি একটুখানি পরিবেশটাও দেখিয়ে দিচ্ছি। আমার তো বেশ ভালো লাগছে, ওয়েদারটাও খুব পরিষ্কার, চারিদিকে গাছপালা। তো চলুন মন্দির প্রাঙ্গণে পৌঁছে তখন আপনাদের সাথে আবার দেখা করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি হাবিবপুর ইস্কন মন্দিরে। অনেক দিনের স্বপ্ন ছিল আমার এখানে আসার। যতবার আসার চেষ্টা করেছি হয়নি, কিন্তু বাড়িতে জগন্নাথ দেব আসার পরেই দেখলাম স্বপ্নটা পূর্ণ হলো, থ্যাঙ্কস টু জগন্নাথ দেব। তো বহুদিনের স্বপ্ন ছিল আমার এখানে আসার, বহুদিনের ইচ্ছা ছিল, যেটা আমার আজকে পূর্ণ হলো। তো চলুন ভেতরটা আমি আপনাদেরকে দেখাই। তো ভেতরে ঢুকেই দেখবেন ইস্কন গৌরধাম মেডিকেল সেবা আছে। এটা হচ্ছে আপনার পার্কিং এরিয়া, আর এই হচ্ছে মেন এন্ট্রেন্স। মন্দিরের চূড়াটা দেখুন, খুব সুন্দর লাগছে। আমরা এখন ভেতরে ঢুকবো। আচ্ছা, ওই পাশ দিয়ে। আচ্ছা, তো চলুন, মেন এন্ট্রেন্স বলছে যেখান থেকে আমাদের টোটো দাঁড় করিয়েছে সেই দিকে। তো চলুন নিয়ে যাই। তো আমাদেরকে টোটো দাদা পার্কিং এরিয়াটায় দাঁড় করিয়ে দিয়েছিল। আচ্ছা, মেন এন্ট্রেন্স হচ্ছে এদিকে, আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মেন এন্ট্রেন্স। শ্রী জগন্নাথ মহাপ্রসাদের কাউন্টার এখানে। আর এই যে অপূর্ব সুন্দর, বাহ, দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না, দুর্দান্ত। তো চলুন ভেতরে ঢুকি, খুব ভালো লাগছে। এবার আমি প্রসাদের কাউন্টারটায় যাব, সেখান থেকে আমরা আগে প্রসাদের টিকিটটা কাটবো। ভেতরে ঢুকে এখানে একজন ভোগের মানে এখানে একটা প্রসাদের কাউন্টার আছে, এখান থেকে আপনার কিছু প্রসাদ কিনতে পারবে। এখানে মিষ্টি সব কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। আর এবারে আমরা যাব মহাপ্রসাদ কুপন কাউন্টারে। তো এই হচ্ছে মহাপ্রসাদ কুপন কাউন্টার, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে কাউন্টার সব লেখা হচ্ছে, যারা যারা এসছেন, যারা যারা ভোগ নেবেন। প্রভু, মহাপ্রসাদের কি আছে? আচ্ছা, এখানে দেখে নিন, উনি দেখিয়ে দিলেন। রাজভোগ মহাপ্রসাদ 250 টাকা, রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 300 টাকা, আর মহাপ্রসাদ নর্মালটা যেটা আছে সেটা 100 টাকা। আর এখানে হচ্ছে আপনাদের পার্সেল অর্ডার নেওয়া হয়, সেই নাম্বার এখানে দেওয়া হয়েছে। আর দেখুন কুপন সংগ্রহ করার সময়টাও এখানে লেখা রয়েছে, সেটা হচ্ছে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, বা দুপুর 8টা থেকে 11টা পর্যন্ত, রাত্রি 11টা থেকে 4টে পর্যন্ত। আর এই দেখুন নাম্বারও এখানে দেওয়া আছে। যে কোনো অনুষ্ঠানে আপনারা কোনো যদি অর্ডার নেওয়া হয়, এখান থেকে আপনারা সে অর্ডার নিতে পারবেন। নাম্বারটাও আপনারা দেখে নিন, দেখতেই পাচ্ছেন। সবিস্তারে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মহাপ্রসাদের কুপন কিভাবে সংগ্রহ করবেন, কোথায় যোগাযোগ করবেন, কটার থেকে কুপন কাউন্টার খোলা আছে, সমস্ত কিছু আপনারা দেখে নেবেন। আর এই দাদা হচ্ছে, ইনি কুপন কাউন্টার দিচ্ছেন এখান থেকে। আমি রাজভোগ মহাপ্রসাদ নেব, হয়ে যাবে তো? আমাকে একবার জিজ্ঞেস করুন, আমরা মহাপ্রসাদটা নিলাম 100 টাকা। ওই কমলা কালারের ঘর, ওই ঘরটায় বলছি প্রভু, একটা থেকে ওই ঘরে বলছি রাজভোগ মহাপ্রসাদ একটা পার্সেল হবে, হয়ে যাবে তো?
ঠিক আছে। তো দেখুন, আমি রাজভোগ মহাপ্রসাদ একটা পার্সেল নিয়ে যাব, যেহেতু মনীষা আসেনি, ওর শরীরটা ভালো নেই। অবশ্য আমারও শ্রাবণ মাস উপোস আছি সারাদিন, তো বাড়িতে আমি নিয়ে যাব প্রসাদ, আর এখানে আরতিটাও দেখব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখানে কুপনটা কাটিয়ে তারপরে আমি ভেতরে যাব। তো আমি এই দেখুন কুপন নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে যদি আপনারা বসে খান মানে রাজভোগ মহাপ্রসাদ, সেটা 250 টাকা পড়বে, আর যদি পার্সেল নিয়ে যান তাহলে 300 টাকা পড়বে, ঠিক আছে। আর মহাপ্রসাদ যেটা রেগুলার আছে 100 টাকার, সেটা কিন্তু পার্সেল হবে না, সেটা আপনাকে এখানেই খেতে হবে, যেটা এরা বললো। 12টা 15 এখন আরতি আছে, আর 1টার সময় এই যে এটা হচ্ছে প্রসাদ কক্ষ, এখানে আপনাকে কুপন দিতে হবে, আর কুপন দিয়ে আপনাকে প্রসাদ রেডি করে দিয়ে দেবে, দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি আপনাদেরকে একটু ভেতরটা ঘুরে দেখাই। আর এইখানে জুতো রাখার একটা জায়গা ওরা করে দিয়েছে, যেখানে আমি জুতোটা রাখবো। তো বেশ ভালো লাগছে এখানে এসে, আমি তো খুব আনন্দ পেয়েছি, এতদিনের একটা ইচ্ছা, মানে কি বলবো। তো চলুন একটু মন্দির প্রাঙ্গণটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখুন মন্দির প্রাঙ্গণের একদম সামনের দিকেই খুব সুন্দর সুন্দর এখানে গাছ লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে পুরো মন্দিরটা, চূড়াটা খুব সুন্দর, অসাধারণ। সামনেই ভগবান বিষ্ণুর মূর্তি রাখা আছে। আর ভেতরে দেখুন জগন্নাথ বলদেবের মূর্তি, খুব সুন্দর ভেতরটা। কলিকালে হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম কীর্তনী কলির ধর্ম। সর্বদা প্রাণ ভরিয়া সাধন ভজন ও শ্রীনাম কীর্তন করো। ঘোর কলিকালে নাম ভিন্ন জীবের আর অন্য গতি নাই। কলিযুগে শ্রীকীর্তন প্রধান যজ্ঞ দ্বারাই সেই পরম পুরুষের প্রীতি সাধন হয়। শ্রী ভগবানের শ্রীনামে বিশ্বাস রাখিয়া সেই নাম কীর্তন করিতে করিতে জীবন সংগ্রামে অবতীর্ণ হও, তাহা হইলে বিজয় মাল্য লাভ তোমাদের অবশ্যম্ভাবী হইবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তো
তো চলুন, আমি আপনাদেরকে মন্দিরের ভেতরটা তো দেখালাম। এবার এখানে যে গেস্ট রুম আছে, এখানে থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর। জায়গাটা দুর্দান্ত, মানে কোনো কথা হবে না। আমার তো বেশ ভালো লাগছে। আর এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, গাছপালা, মানে এখানে প্রচুর লোকরা আসে, থাকে, একদিন দুদিন থেকে যায়। তো চলুন, এবার দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের পাশ দিয়েই একদম গেট থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি গেস্ট রুমে। আর ওইদিকে রন্ধনশালা, যেখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, সেটা আমি আপনাদেরকে পরে অবশ্যই দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতর দিকে যাচ্ছি। ভেতরে হচ্ছে গেস্ট রুম, খুব সুন্দর জায়গা। আমি তো বলবো যে একটা দিন আপনারা এখানে থেকে যাবেন। এখানে নানান রকম এসি রুম, নন এসি রুম সবই পাবেন। গাড়ি পার্কিংও আছে, গাড়ি ফেসিলিটিও আছে, থাকার ব্যবস্থাও আছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে থাকার ব্যবস্থা, দুর্দান্ত। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদিন থাকার জন্য এখানে বেস্ট। মানে এখানে যদি থাকতে হয় একদিন এসে সকালবেলা আরতি বেগারা দেখলাম, সমস্ত কিছু। এখানে এসি রুম থেকে শুরু করে নন এসি রুম সবই আছে। এদের এখানে একটাই গেস্ট রুম, খুব ভালো, প্রচুর রুম আছে এখানে, এসি নন এসি, অনেকে সেখানে থাকে। আমার তো এখন একটু মনে হয়েছে যে একটা দিন। আবার লিফটও আছে, দেখুন লিফটে করে গেস্ট ওপরে যাচ্ছে, এটা লিফটের ব্যবস্থাও আছে, দুর্দান্ত। নিচে অফিস ঘর আছে, খুবই পরিষ্কার। দেখি অফিস যদি খোলা থাকে তাহলে একটু কথা বলাবো। এই দেখুন অফিস ঘর এটা। তো খুব সুন্দর এখানকার, মানে কি বলবো, মানে আপনাদের ফেসিলিটি। এখানে যেটা রুম ট্যারিফ আমি জানতে পারলাম, কারণ এনারা ক্যামেরায় বলবেন না, তো তার জন্যই আমি আলাদা করে এনাদের সাথে কথা বললাম। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নন এসি রুম 800 টাকা, নন এসি রুম 800 টাকা, আর এসি রুম 1000 টাকা করে। যে কোনো রুম নিন, এসি রুম 1000 টাকা, নন এসি 800 টাকা। সকাল 11টায় চেক ইন, আর পরের দিন সকাল 10টায় চেক আউট। ঠিক আছে, আমি আপনাদেরকে বলে দিলাম। তো খুব সুন্দর, আমার বেশ ভালো লাগলো, বেশ সুন্দর ফেসিলিটি। বললো রুম একদম পরিষ্কার, এসি আছে প্রত্যেকটা রুমে, জল তো আপনারা পাবেন। আর ভোগের জন্য আপনাদের কোনো অসুবিধা নেই, পাশে ভোগ প্রেক্ষাগৃহ আছে, সেখানে আপনারা ভোগ পাবেন দুবেলা। আর যেটা হচ্ছে যে রুমের ট্যারিফটা আমি আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই একদিন আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন, আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখুন কীর্তন শুরু হয়ে গেছে, চলুন একটু আমরা মহাকীর্তন দেখবো ওখানে। আমার তো কীর্তন দেখতে খুবই ভালো লাগে। তো চলুন আপনাদেরকে আমি একটু কীর্তনটা শোনাই। গেস্ট রুম থেকে একদম সামনেই হচ্ছে মন্দির। বিকেলবেলা আপনারা এখানে কীর্তন শুনতে পারবেন, ঠাকুর দর্শন করবেন। এখানে অনেক ঘোরার জায়গাও আছে, 2-3 দিন এখানে থেকে অনেক জায়গা আমরা এখানে ঘুরতে পারবো। দেখতেই পাচ্ছেন কীর্তন শুরু হয়ে গেছে, চলুন কীর্তন দেখাই। রন্ধনশালার ভেতরে তো অ্যালাউ নেই, কিন্তু আমি দূর থেকে দেখিয়ে দিলাম ভেতরে। ঠিক আছে, এখানে ভোগ রান্না হচ্ছে জগন্নাথ দেবের, মহাপ্রভুর। তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা জায়গা জুড়ে, খুব সুন্দর জায়গাটা, খুব সত্যিই সুন্দর। আমার খুব ভালো লাগলো, অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা পূর্ণ হয়ে গেল। আর এই দেখুন রন্ধনশালা, তাও একটুখানি ভেতরে দেখিয়ে দিই বাইরে থেকে। তো দেখতেই পাচ্ছেন প্রভুর জন্য রান্না হচ্ছে। এই দেখুন গজা রান্না হলো, প্রভুর জন্য নিয়ে যাওয়া হচ্ছে মহাপ্রসাদ। তো চলুন ভেতরে কীর্তন হচ্ছে, সেটাও আমি জায়গাটা কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগছে, প্রথমবার এসেছি কিন্তু খুবই ভালো লাগছে।
श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, श्री गौर निताय की जय, श्री गोपाल की जय। তখন দুই ব্রাহ্মণ কলির কলুষও জগৎকে ঘিরিয়া ফেলিয়াছে। কলির প্রভাবে বিশ্বের মানব জাতি স্বার্থপর, অর্থলিপ্সু, প্রভুত্ব ও হিংসা পরায়ণ হইয়া উঠিয়াছে। তাহার ফলেই জগতে অশান্তি বৃদ্ধি পাইয়া মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই। যতই দিন যাইতেছে মানুষের মধ্যে নাস্তিকতা ততই বৃদ্ধি পাইতেছে। ফলে রাষ্ট্রে এবং সমাজে অসৎ উপায়ে অর্থ উপার্জন, অবিচার, অসত্য, হিংসা ও ব্যভিচার প্রভৃতি মহাপাপ নিয়তই অনুষ্ঠিত হইতেছে। এই ঘোর কলিকালে সৎ লোক উপহাস্যাস্পদ এবং অসৎ লোক সম্মানিত হয়। ইহা কালের প্রভাব। এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ কার্যে রত হইতে প্রলুব্ধ করে। এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত থাকিতে পারে না। কলির এই প্রভাব হইতে মুক্ত হইবার একমাত্র পন্থা শ্রী ভগবানের নাম কীর্তন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তো দেখুন আমি প্রসাদ নিতে এসেছি আর রাজভোগ। তো এখানে রাজভোগের প্রেক্ষাগৃহ আলাদা আছে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এখানে সব থালি সাজানো হচ্ছে, দেখুন মিষ্টি সব কিছু। এখানে যে আমাদের মাতাজিরা আছে এনারা সব। এই যে- হ্যাঁ, কি বলছেন? আমি কলকাতা থেকে এসেছি। তো এখানে প্রত্যেকদিনই ভোগ এরকম সাজানো হয়। এটা হচ্ছে রাজভোগ আমার। এই যে পাশে আজকে পাশে ফটোটা নিয়ে বলে আচ্ছা আচ্ছা পলিথিনে করে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর এই যে মাসি সব এখানে রেডি করে দিচ্ছে। কি কি থাকে এগুলোতে? এগুলাতে রাইস থাকে, পনির, আজকে পোলাও। ডালের পোলাও, শুক্তো, চানা, তারপর ডাল, চাটনি, পায়েস, শসা, লেবু, মিষ্টি, অনেক রকম আছে। অনেক রকম। পাল দিয়ে ও যে লুচি থাকবে, ও। যে ভাজা থাকবে, পাপড় থাকবে তার সাথে। আচ্ছা, অনেক রকম আছে। হ্যাঁ, অনেক রকম আইটেম। আচ্ছা আচ্ছা, তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। খুব ভাল লাগলো, বহুদিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। এবং আমি দেখেছি যবে থেকে আমার বাড়িতে ভগবান জগন্নাথ এসেছেন তারপর থেকে আমার এক এক ইচ্ছা পূর্ণ হচ্ছে। আশা করি আমার জীবনটা আবার ভালো হয়ে যাবে।
ভালো থাকবো, আনন্দে থাকবো এবং ভগবান জগন্নাথের কৃপায় আজকে আমার স্বপ্নটাও পূর্ণ হলো। বহুদিনের ইচ্ছা ছিল হাবিবপুর ইস্কন মন্দিরে আসবো, জগন্নাথ দেবের দর্শন করব, আজ তা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করে দেবেন।